আজ বাসার বাইরে এই মেশিনটার শব্দ শুনেই দুপুরের ঘুমটা ভেঙে গেল। তো জানালা দিয়ে দেখলাম যে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আর অনেকেই আবার এই যে মেশিনটা থেকে কি যেন বানিয়ে নিচ্ছে। তো আমিও বাইরে বের হয়ে দেখলাম যে কি এই মেশিনটা আর কি এগুলো বানাচ্ছে, যদিও আমি এগুলোর নাম এখনো পর্যন্ত জানি না। তো অনেকেই যেহেতু বানাইতেছিল, তো আমার ভাইয়া বলতেছে আপু নাও আমরাও বানাই। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যা বুঝলাম যে ভাতের চালগুলোতে সয়াবিন তেল আর লবণ মাখিয়ে কিন্তু এই জিনিসটা বানানো হইতেছে। তো অনেকে দাঁড়িয়েছিল আর বলতেছিল যে খাইতে নাকি অনেক স্বাদ, বানাও, বানাইলে যাও চাল নিয়ে আসো। তো যদিও আমি এর আগে কয়েকবার দেখছি এই মেশিনটা, এই জিনিসগুলো, তো এতটাও খেয়াল করিনি যে কি দিয়ে বানানো হয় আর খাইতে কেমন, এখনও আমি জানি না। তো ভাইয়া যেহেতু বললো যে নাও আমরাও বানাই, তাই ভাবলাম যে দেখি বানিয়ে দেখি আজকে কেমন হয়। কি অদ্ভুত একটা মেশিন, আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এটা কিভাবে সম্ভব। এইটার ভিতরে চালগুলো দিলে এরকম পাপড়ের মতো খাবারগুলো বের হচ্ছে, আর সবাই আবার সেগুলো বানাইতেছে, খাইতেছে, বলতেছে অনেক স্বাদ। প্রথমে তো অনেকজনে বানিয়ে নিয়ে গেল, তারপর তো আবার মেশিনটা চালু করার জন্য লোকটা প্রস্তুতি নিচ্ছিল, তাই এর মধ্যে আবার আমি চলে আসলাম বাসায় চাল নেওয়ার জন্য। তো আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিছি। তো এখানে সয়াবিন তেল আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, মানে যেভাবে আমরা চাল ভাজি আর কি, সেখানে অল্প পরিমাণ পানি দেই, লবণ দেই, আর অনেকে আবার তেলও দেয়। তো সেই পদ্ধতিতেই কিন্তু চালগুলো মাখিয়ে নিয়ে যাইতে বলল। তবে উনি বলল যে পানি দিবেন না, এক ফোঁটাও পানি দিবেন না, শুধু সয়াবিন তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে আসবেন। তো আমি হয়তো সয়াবিন তেল আর লবণ দিয়ে এই চালগুলো ভালোভাবে মাখিয়ে নিলাম। ওইখানে দাঁড়িয়ে থেকে দেখলাম দুইজন আবার সয়াবিন তেল আর লবণের সাথে কিন্তু চিনিও দিছে, কারণ চিনি দিলে নাকি খাইতে মিষ্টি মিষ্টি লাগে আর ভালো লাগে। কিন্তু আমি চিনি দিলাম না, শুধু লবণ আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তো যাচ্ছি। তো প্রথমে দুইজনের গুলো দেওয়ার পরে তো এখন আমাদের গুলো দিল। আর আমি এই তো শপিং ব্যাগটা ধরতেছিলাম, ধরতেই পারতেছিলাম না, তাই আন্টিটা আবার অনেক উপকার করলো, উনিই ধরে দিচ্ছিল, মানে মেশিন থেকে যে জিনিসটা বের হচ্ছিল উনি ধরে ধরে ব্যাগে ঢুকিয়ে দিল আর কি। তো ওইখান থেকে চলে আসলাম, আসার পথে এই যে দেখেন আমার বাবাটা তো বাটিতে করে নিয়ে খাইতে শুরু করছে। ও তো বলতেছে হ্যাঁ দারুণ স্বাদ, ও তো আজকে জীবনে প্রথম খাইলো, তারপরেও বলতেছিল যে দারুণ স্বাদ। তো যাই হোক, ভাত রান্না করা চালগুলো দিয়ে কি অসাধারণ একটা জিনিস বানিয়ে ফেলছে, জানি না এগুলোর নাম কি, তবে বিশ্বাস করেন খাইতে কিন্তু ভালোই আছে। তো বাসায় নিয়ে চলে আসলাম, আর ওখানে অনেকেই বলতেছিল যে এতগুলো যদি একেবারে না খাইতে পারেন তাহলে অবশ্যই পলিতে ভালোভাবে বেঁধে রাখবেন। বয়মও রাখলেও কিন্তু হয় না, অনেক সময় ড্যাম হয়ে যায়, তাই পলিতে রাখবেন, তাহলে প্রায় 2 থেকে 3 দিন একদম মুচমুচে ভালো থাকবে। তাই আমি এতগুলো তো খাওয়া সম্ভব না, তাই অনেকগুলো পলিতে ভরে রাখলাম। আর এই যে এখানে এক বোল নিয়ে বসছি আমরা সবাই মিলে। তো ভাইয়া বলতেছিল যে এগুলো নাকি গুড় দিয়ে খাইতে অনেক বেশি স্বাদ, কারণ ও যেহেতু এর আগে অনেকবার খাইছে, তাই আমরা এই তো ঘরে গুড় ছিল আর সেটাই বের করে নিয়ে খাইতে বসছি। তো নাম না জানা জিনিস খাইতেছি আজকে একটা, এগুলোর নাম আমি সত্যিই জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।